আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেমন প্রতিজ্ঞা করুন, অনুকরণ নয়। আমি সবসময় ভালো কিছুকে অনুসরণ করব। যেমন আপনি দেখা যায় যে কোনো মানুষ ভালো কাজ করলে সেটাকে অনুসরণ করবেন, কিন্তু কেউ খারাপ কাজ করছে তার মতো আমিও করব, বা অমুকে এটা করছে তার মতো আমিও করব। এটা করলে আপনার হয়ে যাবে অনুকরণ। আপনি অনুসরণ করবেন, তাও ভালো জিনিসকে অনুসরণ করবেন। কিছু মানুষ আছে, দেখা যায় যে কাউকে কোনো উপহার দিলে সেটাকে খুঁত ধরবে, তাই উপহার পেলে তার খুঁত ধরবেন না, অর্থাৎ দোষ ধরবেন না। মেহমান হিসেবে কারো বাসায় গেলে আদর আপ্যায়নের খুঁত ধরবেন না। আপনি যদি খুঁত ধরেন, অর্থাৎ দোষ ধরেন, তাহলে আপনাকে দেখা যায় যে পরের বার মেহমান হিসেবে তারা গ্রহণ নাও করতে পারে। কারণ দোষ ধরা বা খুঁত ধরা লোককে কেউ পছন্দ করে না, যত আপন মানুষ হোক কেউ পছন্দ করে না। সব সময় মনে রাখবেন, বস্তুগত উপহারের চেয়ে দোয়া এবং শুভকামনাই হতে পারে আপনার জন্য শ্রেষ্ঠ উপহার। আমরা হয়তো মনে করি যে, বা অনেকেই মনে করে যে আমাকে এটা অমুক দিল না কেন, আমি এটা দিয়েছি আমাকে ওটা দিল না কেন। হয়তোবা আপনি যে দিয়েছেন সে যে পরিমাণ খুশি হয়েছে, খুশিটাই আপনার জন্য দোয়া। এই দোয়া এবং শুভকামনাই হতে পারে আপনার জন্য শ্রেষ্ঠ উপহার। তাই মন খারাপ না করে আপনি শুকরিয়া আদায় করবেন। উপহার হলো আন্তরিকভাবে কেউ আপনাকে দেখা যায় যে কোনো কিছু দিলে বা কোনো কিছু গিফট করলে সেটাকে আপনি আন্তরিকভাবে গ্রহণ করুন। তারপরে হলো জন্মদিন, বিয়ে, আকিকা, সুন্নতে খতনা ইত্যাদি সামাজিক অনুষ্ঠান সহ বিশেষ দিবসে লৌকিকতামূলক উপহার আদান প্রদান করা থেকে বিরত থাকবেন। বিশেষত বিয়ের অনুষ্ঠানে উপহার গ্রহণের কোনো ব্যবস্থা না রাখাই কিন্তু আধুনিকতা। বর্তমানে বেশিরভাগ অনুষ্ঠানে এগুলোই করা হয়। উপহার আদান প্রদানের ক্ষেত্রে অধিক খরচ, অর্থাৎ বাহুল্য খরচ বর্জন করুন। একটা কথা মনে রাখবেন, যে বিয়েতে খরচ যত কম হয় বা যে অনুষ্ঠানে খরচ যত কম হয় সেটার বরকত তত বেশি হয়, অর্থাৎ সেটার উপর রহমত বর্ষণ হয় বেশি। তাই কারো কাছ থেকে উপহার প্রত্যাশা করবেন না, উপহার দিতে কাউকে বাধ্য করবেন না। উপলক্ষ ছাড়াই প্রিয়জনকে যে কোনো সময় পছন্দের উপহার দিন। উপহার হিসেবে এমন কিছু কিনুন যা আপনি নিজের জন্য পছন্দ করেন, আবার যাকে দিচ্ছেন তার প্রয়োজন ও পছন্দকে গুরুত্ব দিন। একটা কথা মনে রাখবেন, উপহার দেওয়ার ক্ষেত্রে সৌন্দর্যবোধের পরিচয় দিবেন, কিন্তু সুদৃশ্য মোড়কে আবৃত করতে গিয়ে দেখা যায় যে ভিতরের প্রোডাক্টটার কোয়ালিটি খারাপ, কিন্তু বাহিরের মোড়কটা খুব সুন্দর। এ ধরনের উপহার দেয়া থেকে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ।